নিশীথ রাতে পদ্মার তীরে ঘটে যাওয়া এক ভৌতিক কাহিনী নিয়ে নিচের গল্পটি রচিত হয়েছে। এটি একটি কল্পনাপ্রসূত হরর গল্প, যাতে রয়েছে রহস্য, অতিপ্রাকৃত ঘটনা এবং পদ্মা নদীর নীলোজ্জ্বল, ভয়াবহ রূপ। গল্পের নাম পদ্মার পানিতে কেউ ডাকে পদ্মার পাড়ে ছোট্ট একটা গ্রাম, চর বাসন্তী। নদীর ঠিক পাশেই ঘন কাশবন আর একটিমাত্র বাঁশের ঘাট। গ্রামের মানুষজন বলে রাত ৮টার পর ঘাটের ধারে কাছেও যাস না, পদ্মা ডাকে। তবে কেমন ডাকে সেটা কেউ পরিষ্কার জানে না। কেউ কেউ বলে নারীর কান্না, কেউ আবার বলে দূর থেকে ভেসে আসা সুরেলা গান। বছর ৫ আগে গ্রামেরই এক তরুণ, রফিক, যে শহর থেকে ফিরেছিল ছুটিতে, সেই জেদ করল, আমরা আধুনিক মানুষ, এসব ভূতের গল্প মানি না। আমি নিজেই যাব রাতে ঘাটে, দেখি কি হয়। রাত ৮:৩০। পূর্ণিমার চাঁদ উঠেছে। পদ্মার ঢেউগুলো চকচক করছে রূপলি জ্যোৎস্না। রফিক একা চলে গেল ঘাটে, সাথে একটা টর্চ লাইট আর একটা মোবাইল ফোন। হঠাৎ কাশবনের ভেতর থেকে ভেসে এলো এক মেয়ের গলার আওয়াজ, এই যে, শুনছো? রফিক চমকে উঠে বলল, কে? কোনো জবাব নেই, শুধু পানির গড়গড়ানি আর ঢেউয়ের শব্দ। রফিক মোবাইলের আলো জ্বালিয়ে তাকাতেই দেখল, ঘাটের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে। মুখটা দেখা যাচ্ছে না, চুলে ঢাকা, কিন্তু অদ্ভুত একটা আকর্ষণ। চোখ ফেরানো যায় না। মেয়েটা হাত বাড়িয়ে বলল, আমার সাথে এসো। রফিক যেন সম্মোহিত। ধীরে ধীরে সে এগিয়ে যেতে লাগল। সে বুঝতেও পারল না কখন তার পা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল, আর কখন পদ্মার ঠান্ডা জল তার হাঁটু ছুঁয়ে ফেল। হঠাৎ তার মোবাইল থেকে ভেসে এলো মার কণ্ঠ, রফিক, কোথায় তুই? আওয়াজটা যেন এক ঝটকায় রফিককে জাগিয়ে দিল। সে চারপাশে তাকিয়ে দেখল, কোথাও কোনো মেয়ে নেই। শুধু একটা জায়গায় পানির ঢেউ ঘুরছে, যেন কেউ ডুবে গিয়েছে। ভয়ে দৌড়ে ঘরে ফিরে আসলেও সে রাতেই জ্বরে পড়ে রফিক। তীব্র জ্বর, চোখে মুখে ভয়। শুধু বারবার এক কথাই বলছিল, পদ্মা ডাকে। আর যারা যায় তারা আর ফেরে না। গ্রামের প্রবীণেরা বলেন, পদ্মা নদীতে বহু বছর আগে এক নববধূ ডুবে মারা যায়। তার বিয়ের ঠিক আগের রাতে বর তাকে ভুল বোঝে এবং ত্যাগ করে। দুঃখে সে চলে আসে নদীর পাড়ে। তারপর আর কেউ তাকে জীবিত দেখেনি। লোকজন বিশ্বাস করে, পদ্মার জলে যে কান্না মিশে আছে তা ওই নববধূর। এখন সে তার মতো কাউকে খুঁজে ফেরে, রাতের নিস্তব্ধতায়, কাশবনের ফাঁকে, পূর্ণিমার আলোয়। চর বাসন্তীর মানুষেরা এখনো রাতে নদীর ঘাটে যায় না। তারা জানে, পদ্মা শুধু নদী নয়, পদ্মা একটা আত্মা।